এই ত্রিজগতের মধ্যে একজন আছে ভক্ত বাবা, যার থেকে বেশি নাম জপ আর কেউ করতে পারবে না। বলো তোমার নামটা কি ভক্তি? হ্যাঁ, হরিদাস ঠাকুর। বেশ, নামাচার্য হরিদাস ঠাকুর। কি মাইরা পুরী ধামে তো গেছো, হরিদাস ঠাকুরের সমাধি দেখেছো তো? দেখেছো? দেখোনি? আচ্ছা, কতজন সমুদ্রে ঢেউ খেয়েছো একবার হাতটা তোলো দেখি, তাহলে আমার একটু বলতে সুবিধা হবে। এই কজন? আচ্ছা, তাহলে ঢেউ যখন খেয়েছো কতজন ভক্ত বাবা সিদ্ধ কি হচ্ছে, কতজন ভক্ত সিদ্ধ বকুল দর্শন করেছেন? হাতটা একবার তোলেন দেখি। বাহ, যারা যারা সিদ্ধ বকুল দেখেছেন এইবার বলি বাবা, আপনারা আমরা বড়াই করে বলি ভক্ত, পারিনি বাবা আমরা ভক্ত। এই জগন্নাথ ধামে গিয়ে বাবা আমরা তো সবাই ওই যে এক সপ্তাহ ট্যুরে যদি যাই, টুরিস্ট বাসে যদি যাই না, 4টে দিন জগন্নাথ ধামে থাকি। এই 4টে দিনের মধ্যে 4 দিন কিন্তু বাবা প্রত্যেকটা মানুষ কিন্তু ঢেউ খায়। কিন্তু একবার জিজ্ঞেস করে দেখো, তুমি 4 দিন জগন্নাথকে দর্শন করতে গেছো তো? যাইনি। কেন যাইনি? তোমার মূল উদ্দেশ্য তুমি জগন্নাথ ধামে যাচ্ছ, তাহলে সমুদ্রে তুমি 4টে দিন পাল্টি খাচ্ছ, ওই জগন্নাথকে তো তুমি 4টে দিন দেখতে যাচ্ছ না। আরো মূল্যবান সম্পদ বাবা, যেটা হচ্ছে গম্ভীরা রাধাকান্ত মঠ, যেখানে বাবা দেখবেন আসল বস্তু আছে সেখানে কোনো ভিড় হয় না, যেখানে নকল, কলির মানুষ তো নকলের দিকে ছুটে যায়। গম্ভীরায় গিয়ে দেখবেন বাবা সব সময় ফাঁকা, যেখানে মহাপ্রভু 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর রায়, রামানন্দ আর শিখি মাইতি। আর শিখি মাইতির একটা বোন ছিল মাধবী দাসী, হ্যাঁ, 60 বছরের বৃদ্ধা নারী। এই নারী জাতিদের বাবা হাজার বাধা, যেটা পুরুষের হয় না, কিন্তু নারী জাতিদের হাজার বাধা। মহাপ্রভু তো সন্ন্যাসী ছিল, তো এই 60 বছরের বৃদ্ধা শিখি মাইতির বোন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মহাপ্রভুকে দর্শন করে কাঁদে আর বলে, গৌর রেখে এই জন্মে আমার নারী কুলে জন্ম দিয়েছ বটে, তাই তো আমার জন্য শতেকে বাধা বিধান হয়েছে। আমি যদি মনে করি তোমার চরণে যেতে পারবো না, তবে এ জন্মে আমার হয়ে গেল। যদি আবার কোনদিনে পরবর্তী দিনে মনুষ্য কুলে আসি, গগরে হে ওই মনুষ্য কুলে যদি আমার জন্ম হয়, ওই মনুষ্য কুলে গিয়ে যেন হাগগুড়ে বলে বলে কাঁদিতে পারি, আমি আবার যদি এই মনুষ্য কুলে আসতে পারে, যেন হরি বলে আমি কাঁদিতে পারি। তাহলে এই গম্ভীরায় যারা গেছেন দেখেছেন 3.5 হাত জায়গা, 3.5 জন ভক্ত, নারী মানে অর্ধেক, ওই জন্য 3.5 জন ভক্ত মহাপ্রভু যাদেরকে নিয়ে লীলা রস আস্বাদন করেছিল। আর ওই শ্রীবাস গদাধর অদ্বৈত কালাকৃষ্ণ দাস এদের নিয়ে বাবা বহিরঙ্গ, মানে এদের নিয়ে হরিনাম করেছিল, কিন্তু লীলা রস আস্বাদন করেছিল এই 3.5 জন ভক্ত, এর বাইরে নয়। যেমন বাবা প্রত্যেকের বন্ধু বান্ধব থাকে, তাই না? কিন্তু সবার কাছে গোপনের কথা বলা যায় না, যাই কি বাবা? এমন এমন মানুষের প্রিয় প্রিয় বন্ধু থাকে যাদের কাছে তুমি মনে সব কথা বলতে পারবে। তা মহাপ্রভুর খুব প্রিয় ছিল এই 3.5 জন ভক্ত। তা এই গম্ভীরার পাশেই আছে বাবা, যেখানে যান আপনারা, সিদ্ধ বকুল। কি মায়েরা দেখেছেন ওই বকুল গাছটা? দেখ পরশ করেছেন একবার গাছটাকে? যদি পরবর্তী দিনেতেও যান, সমুদ্রে ঢেউ খাওয়া যদি বন্ধ হয়ে যায়, যান
একবার গিয়ে বাবা সিদ্ধ বকুলটাকে একবার পরশ করে আসলেন। কেন জানো? জগৎ সংসারে বলছে বাবা পরশমণি পাথর, লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়ে যায়। আর আমার ভগবান যে বস্তুটা পরশ করে সে তো সোনার থেকে আরো মূল্যবান। যদি কারোর হৃদয়ে প্রেম ভক্তি না থাকে মা, সিদ্ধ বকুলটাকে একবার পরশ করলে তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়। এই যেখানে গাছটা আছে ওই জায়গাটা হচ্ছে হরিদাস ঠাকুরের ভজনের জায়গা। এখন তো পুরী ধামে গেলে বাবা টাউনে, তখনকার সময় টাউন ছিল না, বন জঙ্গল। হ্যাঁ, তো ওই জায়গাতে বসে হরিদাস ঠাকুর নাম জপ করত প্রতিদিন। এমন কঠিন নাম জপ করতো, কেমন বৈষ্ণব ছিল জানো মা? এই আঠা মাখাতে হবে, বেলনিতে বেলতে হবে, ওই আগুনে শাকতে হবে, তারপরে বাবা রুটি বানানো হবে। তা হরিদাস ঠাকুর মনে মনে বলল, ধুর, সেই তো পেটের ভিতরে গিয়ে গলে যাবে, তার থেকে বাবা আঠা গ্লাসে করে গুলে খেয়ে নিলে হয়ে যাবে। কি গো, রুটি বানিয়ে খেলে বাবা সেও তো পেটে গলে যাবে, তার থেকে গ্লাসে আঠা গুলে নিয়ে খেয়ে নেব। কেমন ভক্ত দেখে, কারণ ওই যে রুটি বানাতে গেলে যে টাইমটা চলে যাবে, ওই টাইম তো আমার ভজন নষ্ট হয়ে যাবে। তাহলে কত বড় ভক্ত! সেই ওই জায়গাতে বসে, চারিদিকে বন জঙ্গলে পরিপূর্ণ, প্রখর রোদ, মানে কোন দিন খাওয়া হয় আর কোন দিন খাওয়া হয় না, বসে বসে নাম জপ করে। আর আপনারা তো জানেন ভগবান বললেন, যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। তাহলে আজকে যেই না বাবা হরিদাস ঠাকুর এইভাবে কঠিন ভাবে নাম জপ করছে, প্রখর রৌদ্রেতে বসে আছে, আর কি প্রভু আমারে থাকতে পারে? যেই না এসে দাঁড়ায় এসে ওই হরিদাস ঠাকুরের সম্মুখে, হরিদাস ঠাকুর চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, গৌরহরি, কি ব্যাপার হঠাৎ আমার এখানে এই সময়? হরিদাস, তোমার মতো আমি জগতে অনেক ভক্ত দেখেছি, কিন্তু তোমার মতো এইভাবে যে অনাহারী অনিদ্রায় এইভাবে নাম জপ আমি কোনোদিন দেখি নাই। হরিদাস, একটা কাজ করো, তোমার খাবারের চিন্তা তোমার করতে হবে না, তোমার খাবারের চিন্তা আমি নিজেই করে নেব। প্রতিদিন সময় মতো আমি তোমাকে এসে খাইয়ে দিয়ে যাব। কি গো মাইরা, গীতায় বলছে না, অনন্য চিন্তায়ন্ত মাং যে জন পর্যপস্বতে তেষ্টানিত্যাভিযুক্তানাম যোগক্ষেমহম। ভক্তের বোঝা ভগবান মাথায় করে বয়ে ভক্তের বাড়িতে দিয়ে আসে, যদি খাওয়া তার না হয়। তবে একটা কথা, তোমাকে অন্যান্য চিন্তা সব বাদ দিতে হবে, শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন থাকতে হবে। যোগক্ষেমহম মানে ভক্তের ওই খাবারের বোঝা ভগবান মাথায় করে বয়ে দিয়ে আসে। তো আজকের সেই ভগবান হরিদাস ঠাকুরকে বলছে, হরিদাস, তোমার খাবারের চিন্তা আমার আজকে থেকে, তোমার খাবারের চিন্তা তোমার করতে হবে না, আমি নিত্য তোমায় প্রসাদ দিয়ে যাব। হরিদাস ঠাকুর বললেন, ঠিক আছে প্রভু, তাহলে তোমার উত্তম হলো, আমি দিনরাত হরি নাম করব। প্রতিদিন আমার মহাপ্রভু গম্ভীরা থেকে যায় কোথায়? জগন্নাথ মন্দিরে। সচল জগন্নাথ, অচল জগন্নাথ দর্শন করতে যায়, আর দর্শন করে প্রতিদিন সকালবেলা প্রসাদী পায়। ও মায়েরা, আজকের একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা জানো? মহাপ্রভু আমার গিয়ে হাতটা পেতেছে, আর জগন্নাথের যে নিত্য 56 ভোগ, জগন্নাথ তো পুরী ধামে শুধু খাবার জন্য এসেছে মা, অন্য কিছু একাদশী পর্যন্ত নিষেধ বাধা, মানে একাদশীতেও জগন্নাথের মহাপ্রসাদ পেতে হবে। হ্যাঁ, তা আজকে প্রভু আমার যেই না হাতটা পেতেছে, তো জগন্নাথের পূজারীরা ওই প্রভুর হাতে প্রসাদী দিয়েছে। কি প্রসাদী জানো? জগন্নাথের দাঁত মাজার বকুল গাছের কাঠি। মানে সকালবেলা করে মুখ ধুতে দেয় না জগন্নাথে,
ওই বকুল গাছের কাঠি দিয়েছে আর 1 গ্লাস জল দিয়েছে, আর প্রসাদী স্বরূপে সকালবেলা প্রভুর হাতে সিদ্ধ ওই বকুল গাছের কাঠিটা পড়েছে। ওই বকুল গাছের কাঠিটা হাতে নিয়ে বাবুরা হরি মনে মনে ভাবেন, হরিদাস আজ মনে হয় তোমার জন্য ভালো কিছু জুটবে না, তোমার জন্য আমার জগন্নাথ আজকের এই ব্যবস্থা করে রেখেছে, তো যাই করে রেখেছে তুমি তাই গ্রহণ করো। এইবার হরিদাসের কাছে এসে ওই বকুল গাছের কাঠিটা দিয়ে বলছে, হরিদাস নাও ধরো, তুমি প্রসাদ পাও। তবে শোনো, আজকে তো ভালো কিছু প্রসাদ পাইনি, আজকের ওটুকুই পেয়েছি, তুমি পেয়ে নাও। তা অনেকটা বড় কাঠি মা, অত বড় কাঠি কি সেবা করা যায়? কাঠ কতক্ষণ খাবে? অর্ধেকটা সেবা করেছে হরিদাস, আর অর্ধেকটা বেশি হয়েছে। যেখানে ভজন করছিল মাটিতে ওই অর্ধেক কাঠিটা পুঁতে দিয়েছে। বসে বসে নিরজনে হরিদাস নামে জপ করে। এত রোদ উঠেছে বাবা সেদিন, এত সূর্যের তাপ, হরিদাস বসে আছে, সর্ব অঙ্গ থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, আর এত কষ্ট হচ্ছে হরিদাসের সেদিন, অন্যান্য দিন এত কষ্ট হয়নি। আর কি আমার প্রভু জগন্নাথ থাকতে পারে? মনে মনে করল হরিদাস গো, এই জগতে ভক্ত যদি কষ্ট পায় সেই কষ্টই আমার অঙ্গে এসে লাগে। ভগবান কি করে আচ্ছাদন করবে জানো? ভগবান পরশ করলো ওই বকুল গাছের কাঠিটাতে, মানে যেটুকু মাটিতে পুঁতে রেখেছিল, আর যেই না পরশ করেছে বাবা, একেবারে বড় একটা বকুল গাছের ডালপালা পরিপূর্ণ গাছ হয়ে গেছে। চারিদিকে বকুল গাছের ডালপালা হয়ে গেছে, আর তার তলায় হরিদাস বসে বসে নাম করছে। সন্ধ্যাবেলায় প্রভু আমার সেবার জন্য এসেছে। হরিদাস, ও হরিদাস, এখনো বসে বসে ভজন করছো? একবার চেয়ে দেখো। যেই না হরিদাসে তাকাইছে, তাকানো মাত্র ছমকে কি প্রভু, এই গাছটা এত বড় কোথা থেকে এলো? আমি এখানে বসেছিলাম, এই গাছ তো ছিল না, আর এত বড় বকুল গাছ এটা কোথা থেকে হলো? গৌর হরি, ওগো হরিদাস, আমার জগন্নাথ তোমার কষ্টের কথা ভেবে, তোমার কষ্ট হচ্ছে দেখে ওই যে অর্ধেক জগন্নাথের প্রসাদীটা মাটিতে পুঁতে দিয়েছিলে, আমার জগন্নাথের পরশে সেটা একটা গাছে পরিণত হয়ে গেছে। মহাপ্রভু আমার ওই বকুল গাছটাকে পরশ করে বলল, হরিদাস আজ এই বকুল গাছে পরশ করে আশীর্বাদ দিলাম, আজ থেকে এই বকুল গাছ হবে সিদ্ধ বকুল। আগত কলির মানুষ যারা যারা পুরী ধামে আসবে, যদি একবার এই বকুল গাছটাকে পরশ করে, তারই যদি কৃষ্ণ প্রেম ভক্তের হৃদয়ে নাই বা থাকে, ওই বকুল গাছ পরশ করলে তারে কৃষ্ণ প্রেমে ভক্তি ভক্তির উদয় হবে। আমি এই বছর কৃষ্ণ প্রেমে ভক্তি উদয় হবে। হরিদাস ঠাকুর বলছে, প্রভু ওই হরিদাস ঠাকুরের যখন যাবার সময় হয়েছিল, হরিদাস ঠাকুর বলছে, প্রভু এবার তো আমাকে বিদায় দেবে, আমাকে তো যেতে হবে। শুধু যে বৈষ্ণব কুলে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তারপরে ভগবান কৃপা পাওয়া যায় না, শেষের দিনে যদি বাবা তোমার হৃদয়ে প্রেম ভক্তিটা থাকে, শেষের দিনে আমার ভগবান এসে তোমার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। সাধন শালগ্রাম শিলাটা মাথায় নিয়ে প্রতিজ্ঞা করলো, প্রভু তুমি যখন আমায় ধরা দিয়েছো, আমি কথা দিলাম আমি যাব তোমার কাছে,
আর তখনকার সেই সময় বাবা চার ধামের মধ্যে একটা ধাম হচ্ছে জগন্নাথ ধাম, পুরী ধাম। আর এই জগন্নাথ ধামে যাবার জন্য ভক্তরা বাবা হাজার হাজার লাখ লাখ ভক্তরা বাবা সবাই জগন্নাথ মন্দিরে যাচ্ছে রথযাত্রার সময়। তার সাধন সিদ্ধান্ত নিয়েছে, আমি এই শালগ্রাম শিলাটা নারায়ণকে বুকে ধরে আমি সংসার ত্যাগ করে আমি যাব জগন্নাথ দর্শন। আর সদনের এই যে পূর্বপুরুষের কসাইয়ের ব্যবসা, মানে ওদের জগতে খুব নামডাক, আর সদনকে সবাই চেনে। তার সদন কি করেছে, ওই শালগ্রাম শিলাটা পেয়ে মস্তক মুন্ডন করে পরনে একটা সাদা রঙের বস্ত্র পরিধান করে রাস্তা দিয়ে বাবা যখন জগন্নাথ মন্দিরে যাচ্ছে, আর সদন ওই জগন্নাথজিকে দর্শন করতে যাবার জন্য রাস্তা তো চেনে না, ওই সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ ওই সদন পিছনে পিছনে যাচ্ছে। আর সবাই মনে আনন্দে সবাই যাচ্ছে জগন্নাথ ধামে। কৃষ্ণ জগন্নাথ 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 তুমি কৃষ্ণ জগন্নাথ। চলিতে ফিরিতে বলে কৃষ্ণ জগন্নাথ, উঠিতে বসিতে বলে কৃষ্ণ জগন্নাথ। চলিতে ফিরিতে বলে কৃষ্ণ জগন্নাথ, উঠিতে বসিতে বলে কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ। হে জগন্নাথ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ তুমি কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ। সবাই যখন জগন্নাথের নাম করতে করতে যাচ্ছে আর পিছনে ওই সদনকে দর্শন করেছে, আর দর্শন করা মাত্র সবাই বলে উঠলেন, এই ছি 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 গো, আরে তুই তো পাপী, তুই একজন কসাই, আর কসাই হয়ে তুই কিনা এই সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গে যাচ্ছিস। হ্যাঁ, তো ছায়া যদি আমরা মারাই মানে আমরা অপবিত্র হয়ে যাব, আর তুই যাচ্ছিস আমাদের সঙ্গে। সবাই তো সদনকে দূর দূর করছে, খবরদার তোর ছায়া যেন আমাদের না পড়ে, আমাদের সঙ্গে যাবি না। সদন মনে মনে চিন্তা করলো, এরা তো ভুল বলেনি, সত্যি তুমি পাপী, আমার থেকে বড় পাপী আর আছে কে? সারাদিনে কত প্রাণ নিতাম, সারাদিনে কত প্রাণ হত্যা করেছি, তাহলে আমার থেকে পাপী আর বেশি কেউ নেই। যাবো না, যাবো না বাবাজি, তোমাদের সঙ্গে যাবো না। কিন্তু শোনো না, আমি তো রাস্তা চিনি না, আমি জগন্নাথের কাছে যেতে চাই, তো আমি কথা দিলাম আমার ছায়া তোমাদের পড়বে না, তোমরা রাস্তা দিয়ে যাও। আর বাবা রাস্তার পাশে যে ঝোপঝাড় জঙ্গল, সদন রাস্তায় ওঠেনি, ওই জঙ্গল দিয়ে শালগ্রাম শিলাটা বুকে করে ধরে বাবা ওই জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে। খালি পায়ে ধুলো কাকড় বালি কাঁটা ঝোপঝাড়ের মধ্যে দিয়ে গেলে কেমন হয়? যেই না চরণ ফেলেছে সদন কণ্টক বিদীর্ণ হয়েছে। জগন্নাথ জগন্নাথ কোথায় গেলি আমি তোকে পাবো? কত দূর? তুমি নাকি জগতের কত দূর? একেবারে কৃপা করো জগন্নাথ। আর যে চলিতে পারি না প্রভু, এবারে একটু কাছে করে টেনে নাও না। শালগ্রাম শিলাটাকে ফেলেনি বাবা, বুকে করে জড়িয়ে রেখেছে, আর চলতে পারে না। দেখা দাও, দেখা দাও, দেখা দাও।
আমি বুঝতে পারিনি প্রভু তোমার কাছে যেতে গেলে এত কষ্ট পেতে হয়। একেবারে দেখা ওগো জগন্নাথ, ওগো তুমি নাকি ভকেতে ভগবান, কত দূরে গেলে একেবারে কৃপা করো করুণা করো, দেখা দাও দেখা দাও দেখা দাও। এত সোজা নয় মা, ভগবান পেতে গেলে কত সোজা নয়। কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো, কতটুকু জীবনে কষ্ট পেয়েছো যে আমরা কৃষ্ণ পাবো। জীবনে কৃষ্ণ পেতে গেলে বাবা আগে কাঁদতে শিখতে হবে। আজকে সদনের জীবনটা দেখেন কেমন হচ্ছে। বৈষ্ণবরা চলে গেল আর সদন রাস্তা হারিয়ে ফেলেছে। রাস্তা তো জেনে না, আর রাস্তা হারিয়ে এক পুকুর পাড়ে বসে আছে। প্রভু রাতটুকু হয়ে গেলে তারপরে আমি যাব। এই রাত্রিবেলা তো কিছু দেখতে পাচ্ছি না। সন্ধ্যা হয়েছে, দিনের শেষ, আর সবই সন্ধ্যা হব হব, সূর্য ডুবেছে। সদন একটা পুকুর পাড়ে বসে আছে, আর ওই পুকুর পাড়ে বসে শালগ্রাম শিলাটাকে বুকে নিয়ে হা জগন্নাথ, প্রাণ জগন্নাথ, একবারে দেখা দাও। আর ওই পুকুর অপর প্রান্তে এক রূপ ও লাবণ্যময়ী নারী। হরি বল। ওই রূপ ও লাবণ্যময়ী নারী পুকুরের ও ঘাটে সবে সত্য বিবাহ হয়েছে। জলের কলসি নিয়ে জল আনতে এসেছে বাবা। লক্ষ্যটা পড়েছে বাবা একেবারে ওই রমণীর সদনের দিকে। আর সদন বড় রূপবান, খুব সুন্দর দেখতে। আবার পরনে সাদা রঙের বস্ত্র, মস্তক মুন্ডন, খুব রূপবান পুরুষ। আর সেই নারী সদনকে দেখে মনে মনে ইচ্ছা জাগলো যে এই পুরুষটাকে যদি রাত্রিতে আমি আমার করে পেতাম। কি গো মায়েরা, কৃষ্ণ ভজন করবে, বাধা পড়বে না, তা বললে কি হবে? এ জগতে যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, ঠিক আছে, অসুবিধা নয়। যারা কৃষ্ণ ভক্ত, যারা গৌর ভক্ত, তাদের বলে যাই মা একটু সাবধানে থেকো, একটু সাবধান। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, সর্বনাশ। ভগবান সর্বনাশ করে না। হরি বল। সর্বনাশ যদি করতো বাবা, ভগবান কি বলতে পারত? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমারে দেখেছে না, বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসী যায়। এই জগতে এই আমার কমিটি দাদা ভাইরা সেবা দিচ্ছে বলে তবে সেবা হচ্ছে। কি গো মায়েরা, না হলে এত ভোগ কি আমার ভগবান পায়? বছর অন্তর একবার, সেই আগের বছরে প্রসাদ পেয়েছে আবার এই বছর। তাহলে ভক্ত আছে বলে ভগবান খেতে পারে, ভক্ত আছে বলে ভগবানের সম্মান।
তো আজকে সদর বসে বসে ভাবছে আর কেমন নারী দেখো, ও মায়েরা নারী সব পারে। নারী যদি মনে করে বাবা একটা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করব, করতে পারে। আর নারী যদি মনে করে বাবা এর পরিবারটাকে ধ্বংস করে দেব, ওটা একটা নারী পারে। এই নারীরা দুর্বল নয়। এই জগৎ সংসারে বাবা এই নারীদের কথা বলতে গিয়ে মা একটা নারীর কথা মনে পড়ে গেল, ছোট করে একটু বলি। এক রমণী ছিল, যে রমণীর মা, রমণীর নাম ছিল বাবা শক্তুবাই। এই শক্তুমা, একটু মন দিয়ে মা এই জায়গাটা শুনবেন কেমন। জন্ম থেকে প্রসাদ ভোজী ছিল। প্রসাদ ভোজী মানে বোঝেন অবশ্যই। তাই যে শক্তুমা জন্ম থেকে প্রসাদ ভোজী, আর এই প্রসাদ ভোজী হয়ে মেয়েটাকে বিয়ে দেওয়া হলো। আর এমন বাড়িতে বিয়ে হলো বা একেবারে ঘোর নাস্তিক। ঘোর নাস্তিক। বাড়িতে কোনোদিন গীতা পাঠ, ভাগবত পাঠ, সাঁঝ সন্ধ্যে ঠিক মতো করে না। আহারও তো প্রসাদ তো নয়। তা সেই বাড়িতে মেয়েটার বিয়ে দিয়েছে। বাইরা যে মেয়ে জন্ম থেকে প্রসাদ পায়, আর যদি একটা নাস্তিক পরিবারে বিয়ে হয়, সেই নারী তার দশা কেমন হয়। তথাপিও শক্তুমায়ের এমন চরিত্র, একটা দিনের জন্য এই শ্বশুর বাড়ি নিয়ে বাপের বাড়ি নালিশ জানায়। শক্তুমায়ের একটাই সংকল্প ছিল, এই পরিবারটাকে আমি একদিন কৃষ্ণ ভক্তের পরিবার করব। তার জন্ম থেকে যে মেয়েটা গীতা ভাগবত পাঠ শোনে, সেই মেয়েটা বাবা যদি একেবারে বন্ধ হয়ে যায়, মনটা কাঁদে না। তা হঠাৎ শক্তুমা বাসন মাজছে, আর কয়েকজন বৈষ্ণব রাস্তা দিয়ে যেতে যেতে বলতে বলতে যাচ্ছে যে এক সপ্তাহ এই গ্রামে ভাগবত পাঠ হবে। আর যেই না শক্তুমা শুনেছে, মনে একটা আনন্দ, আমার শাশুড়ি মাকে বলবো যে আমার যেন অনুমতি দেয় একটু সন্ধ্যাবেলায় একটু ভাগবত শুনতে যাব, যেহেতু গ্রামে একটু ভাগবত শুনতে যাব। তা তাড়াতাড়ি বিকাল বিকাল সব কাজ কেড়ে নিয়েছে, শাশুড়ি মার জন্য কিছু রাখেন। আর মায়েরা সব শাশুড়ি তো শাশুড়ি নয়, এক একটা শাশুড়ি আছে বাবা শ্বাস উড়িয়ে দেয়, এইরকম শাশুড়ি আছে শ্বাস উড়ে যাবে। তাইবার শক্তুমা সন্ধ্যাবেলা এসে বলছে, ও মা, মা আমাদের গ্রামে কয়েকজন বৈষ্ণব বলে গেলেন ভাগবত পাঠ হবে। ও মামা, আমাকে একটু অনুমতি দাও না, আমি সন্ধ্যায় একটু ভাগবত শুনতে যাব। সঙ্গে সঙ্গে শাশুড়ি মা বলে উঠলেন, এই মেয়ে, আমার বাড়ির বউ হয়ে তুই কিনা ওই রাতের অন্ধকারে বাইরে ভাগবত শুনতে যাবি? হ্যাঁ, তোর মুখে এলো কি করে এই ভাষা? দাঁড়া, ছেলেকে আমি এক্ষুনি বলছি। আর যেই না ছেলেকে নালিশটা জানালো, সঙ্গে সঙ্গে ছেলে আমার বেতের বাড়ি দিয়ে শক্তুমার অঙ্গে বেতটা ঘা, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর গিরিধর। এত মারা মারছে, সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। শাশুড়ি মা চুলের মুষ্টিটা ধরে ঘরে রেখে ঘরে বন্দি করে নিল, বাইরে দিয়ে দরজা বন্ধ। শক্তুমা বসে বসে কাঁদে আর বলে, গিরিধর, তোমায় যারা ভালোবাসে, তোমায় যাদের সেবা করে, তাদের বুঝিয়ে মেরে করে কাঁদতে হয়। কি এমন অন্যায় করেছিলাম, কি এমন অপরাধ করেছিলাম, তুমি এইভাবে আমার কষ্ট দিচ্ছ? যেই না ভক্ত দরজা বন্ধ করে কাঁদছে, আরে কি ভগবান থাকতে পারে? ওই গিরিধরে মন্দিরে মাখা করে মাখা হাতে ওই শাশুড়ি মারে রূপ ধারণ করে, যেই না ওই দরজাটা খুলে শক্তুমায়ের কাছে গেছে, শক্তুমায়ের অঙ্গে যেই পরশ করেছে, পরশ মনের পরশে যেমন লোহা সোনা হয়, গোবিন্দ পরশের হৃদয় জুড়ায়ে যায় গো। সে যে ভক্ত আমার
মন্দিরের গিরিধারী শাশুড়ি মার রূপ ধারণ করেছে। আর শাশুড়ি মার রূপ ধারণ করে শক্তমায়ের মাথায় হাত দিয়ে, শক্তমা ভাবছে আমার শাশুড়ি, মাথায় হাত দিয়ে বলছে কিরে মেয়ে, মেরেছে বলে কষ্ট হয়েছে, ভাগবত শুনতে যাবি? শাশুড়ি মা ভেবে বাবা চরণ দুটো ধরে কাঁদিস না, চল আমি দরজা খুলে দিই আর তুই চলে যা, ভাগবত শুনে। আর শোন, আসবার সময় আমার জন্য একটু প্রসাদ নিয়ে আস। মা তুমি প্রসাদ পাবে? পাবো তো, যা চলে যা, আমি দরজা খুলে দিচ্ছি। ভগবান শাশুড়ি সেজে দরজা খুলে দিল। আর সত্যমা বৌমা জানি আমার শাশুড়ি অনুমতি দিয়েছে, চলে গেল ভাগবত আসরে। সারা রাত ভাগবত শুনেছে। সকালবেলা এদিকে শাশুড়ি মা স্বামী উঠে বসে আছে, দেখে না বৌমা ঘরে নেই, দরজা খোলা। শাশুড়ি মা তো বেতের বাড়ি নিয়ে বসে আছে, এত বড় সাহস, আমার অনুমতি না নিয়ে ওই মেয়ে চলে গেল। আসো, ও দেখাচ্ছি মজা। বাসি ঘরের বাসি কাজ করে আছে, ওই এখন ভাগবত শুনতে গেছে। আর এদিকে সত্যমা প্রসাদিটা নিয়ে ছুটতে ছুটতে আসছে। মা মা মা, দেখে না শাশুড়ি মা দরজার ধারে বেতের বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। যেই না বৌমা এসেছে, আর বৌমা আসার সঙ্গে সঙ্গে শাশুড়ি মা বলে বললেন, তোর এত বড় সাহস, হ্যাঁ, আমার অনুমতি না নিয়ে তুই ভাগবত শুনতে গেলি, আমার ছেলে এত মারলো তথাপিও গেলি, দেখাচ্ছি মজা। মা এটা তুমি কি বলছো? আমি ঘরে কাঁদছিলাম, তুমি দরজা খুলে গিয়ে আমার অনুমতি দিলে, তুমি আমার সর্বাঙ্গে হাত বুলিয়ে দিলে, তুমি নিজেই বললে প্রসাদ আনতে, তার জন্য একটু দেরি হয়ে গেল। মিথ্যা কথা, আমি অনুমতি দিয়েছি ভাগবত শুনতে যাওয়ার জন্য, তবে রে তুই এত বড় মিথ্যাবাদী, দেখাচ্ছি মজা তোর দাঁড়া। আবারও শাশুড়ি মা বেতের বাড়ি দিয়ে আজকের বেত্রাঘাত, আর এত বেত্রাঘাত করলো সর্বাঙ্গে দিয়ে রক্ত ঝরছে। গিরিধার একেবারে দেখো দেখো না, ওগো তুমি নাকি ভক্তে ভগবান। যেই না গিরিধর গিরিধর বলে ডাকছে, শাশুড়ি মা বলে বলেন, এই মেয়ে, বাসি এঁঠো বাসন পড়ে আছে, কে মাজবে? কাপড় জামা পড়ে আছে, কে ধোবে? বাসন কোসন কে মাজবে? আর আমার ঘর দাবা পরিষ্কার করবে কে? আমার মন্দিরের গিরিধারী থাকতে পারলো না, ওই শক্ত মায়ের হয়ে ভগবান নিজের হাতে এঁঠো বাসন মেজে দিয়েছে, ওই বাসি কাপড় ধুয়ে মেলে দিয়েছে, ওই বাসি ঘরে ভগবান নিজের হাতে মুছে দিল। ভক্তের হয়ে ভগবানে আমার নিজের হাতে কর্ম করে দিল। সে যে ভক্তের লাগি সে যে ভক্তের লাগি সব করিতে শাশুড়ি মা বৌমার চুলের মুষ্টি ধরে কল ধারে নিয়ে গেছে, গিয়ে দেখে না বাসন মেজে রেডি হয়ে আছে। কাপড়ে জামার কাছে নিয়ে গেল, কাপড়ে জামা ধুয়ে মেলে দেওয়া রইল, ঘর দাবা মোছা হয়ে গেল। শাশুড়ি মা বাবা, বাড়িতে আমি ছাড়া ছেলে ছাড়া কেউ নেই, আর কি করে হলো, কি করে সম্ভব? যেই না বললো কি করে সম্ভব, শক্ত মায়ের বুঝতে দেরি হলো না। গিরিধারী
কেউ বুঝুক না বুঝুক আমি বুঝেছি। আমি সারা রাত জেগে ভাগবত শুনে এসেছি। তুমি জানো আমার কষ্ট হবে, তাই আমার হয়ে তুমি আমার কাজগুলো সব করে দিয়েছো। দয়াময়, আমার হয়ে যখন আমার কাজ করে দিলে, তার মানে তুমি তো এই বাড়িতে আছো। আমার শাশুড়ি মা আমার স্বামীকে একটু কৃপা করো না। ওরা যেন তোমার চরণের দাস হয়। ভক্ত যদি কায় মনোবাক্যে কিছু চায়, আমার ভগবান থাকতে পারে না। আমার ভগবান ঠিকই মীরার পাশে যেমন দাঁড়াইয়াছিল, যেমন রাধার পাশে দাঁড়াইয়াছিল, আমার সপ্তমাকে বামে নিয়ে আমার গিরিধারী দাঁড়াইয়া আছে। ওরে সত্য হরি বল হরি বল। এ জগতে সবাই আমায় ডাকে বটে, কিন্তু তোর মতো করে এমনই অনুরাগে ভরে আমায় কেউ ডাকে না রে। শাশুড়ি আর স্বামীর সেই নয়ন হয়নি মা, সব নয়নে দেখা যায় না। ভগবানকে বাবা সব নয়নে দেখা যায়। দন্ত সব সব মানে সর্বস্ব, তালেবের সব সব মানে মরা। এখানে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন আমি কীর্তনিয়া সম্প্রদায়, এগুলো হলো বাবা তালবের সব সব মানে মরে আছে। এই মরা নয়নে কোনোদিন যুগ দেখা হয় না। এই মরণ কোনদিন যুগলে দর্শন হয় না। যুগলে দর্শন করতে গেলে ওই ভিতরের নয়নে দিয়ে দর্শন হয়। শক্তমার শাশুড়ি স্বামী সেই নয়ন নেই, তথাপিও সাক্ষাতে দেখলো আমার গিরিধারী দাঁড়িয়ে আছে শক্তমার পাশে। শাশুড়ি মা থরথর করে কাঁপছে, আর কাঁপতে কাঁপতে বৌমার চরণ তলে আছাড় খেয়ে পড়ল। বৌমা ক্ষমা করে দাও, বড় অপরাধ করে ফেলেছি, বুঝতে পারিনি যেমন মূল্যবান সম্পদ আমার ঘরে আছে। আমরা ভগবান সেবা করব না, দরকার নেই ভগবান সেবা করা। ভগবান বলেছে আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তির পদ ধুলা আরো আমি যে ভক্ত ভক্ত বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে আমি ভক্তের কাছে আসি। ভগবান গীতায় বলল না, যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত
অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দুষ্কৃতির বিনাশ, সাধুদের পরিত্রাণ, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়। যখন যখন ধর্মের গ্লানি আসে বাবা, অধর্মের প্রতিষ্ঠা হতে চায়, তখনই ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য ভগবান কোনো না কোনো রূপ ধারণ করে আসে। তাহলে যে তোমার এত সংসারী অশান্তি, একদিনের জন্য বলল না বাপের বাড়ি, শেষ পর্যন্ত সেই পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করল। তাহলে সংসার সুখের হয় পুরুষের গুণে, পুরুষের গুণে, পুরুষের গুণে, রামনী স্বামীর গুণে, স্বামীর গুণে, রমণীর গুণে সংসার সুখের হয়। এটা খনার বচন, আমার বচন নয়। সংসার সুখের হয় রমণীর গুণে। আর রমণীর গুণ যদি ঠিক হয়, তাহলে মনে রেখো মা, পরিবারটা কৃষ্ণ ভক্তের পরিবার হবেই হবে। আজকে চরিত্র শুনে বুঝলেন তো। আজকে সপ্তমা যেমন বাবা ভক্তি পথে নিয়ে গেল, আর আজকে লীলায়, আমা কোথায় ছিলাম গো লীলাতে? কোথায় ছিলাম লীলাতে? বলবো বলো। ওই দাদার বাড়িতে, এই দেখো বলে না ওই দাদার বাড়িতে ছিল। হ্যাঁ, পুকুরের এদিকে আর ওদিক, তাই তো? পুকুরের এদিকে সদন, আর ওদিকে রূপ ও লাবণ্যময়ী এক নারী। আর সেই নারী সদনকে দেখে বাবা একেবারে কাম লালসায় জর্জরিত হয়ে গেল। মনে রাখবেন বাবা, ভজনের পথে যেতে গেলে এই 6টা রিপুটাকে আগে দমন করতে হবে। সবার আগে তো বাবা কাম, ওইটার জন্য পৃথিবী ধ্বংস। আর ওইটা তো প্রথমে বড় মাথাটা ওটাই। আর ওটা যার বেশি হয় বাবা, মানে অর্থের দিকে বাবা কাম লালসা সব দিক দিয়ে, তাহলে মনে রাখতে হবে এই জগৎ সংসারে 6টা রিপু যেন, 6টা রিপুর বশে যেন তুমি না পড়ে যাও। সব সময় ওই 6টা রিপু যেন তোমার বশে থাকে, তোমার বশে রাখতে হবে। এই কথাটা যার মাথায় থাকবে বাবা, 6টা রিপু আমার বশে থাকবে, আমি ওর বশে থাকবো না। ও যখন যেটা বলবে সেটা করতে হবে না, আমি যখন বলবো ওকে তখন সেটা করতে হবে। তাহলে 6টা রিপুর বশীভূত আমরা সবাই, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। হ্যাঁ, তা আজকের বাবা এই সুন্দর রূপবতী নারী কাম লালসায় জর্জরিত হয়ে সাধনের কাছে গিয়ে বললেন, বাবাজি এই সন্ধ্যা ঘনিয়ে এলো, এই সন্ধ্যাবেলায় আপনি যাবেন কোথায়? সাধন বলছে, মা, মা বলে সম্বোধন করলো। মা, আমি যাব বলতে আমি জগন্নাথজিকে দর্শনে যাচ্ছি। কৃপা করে যাদের সঙ্গে যাচ্ছিলাম আমি রাস্তা গুলিয়ে ফেলেছি, জঙ্গলের পথ তো, আমি আর পথ পাচ্ছি না। ওই জন্য ভাবলাম পুকুর পাড়ে বসে আজকে রাতটুকু কাটিয়ে দেব, কাল সকালবেলা আবার রওনা দেব। সেই রূপ লাবণ্যময়ী নারী মনে মনে ভাবছে, বাবা বাবা বাবা, তাহলে তো সুবিধাই হলো। আজকে রাতটুকু এই বাবাজিকে আমার বাড়িতে আশ্রয় দেব, তাহলে আমার সুবিধা হবে। বাবাজি বলছিলাম কি, কৃপা করে আপনি যদি মনে কিছু না করেন, সেই তো রাত হয়েছে, আপনি বাবাজি মানুষ, সাদা পোশাক মস্তক মুন্ডন ভেবেছে বাবাজি। হ্যাঁ, আজকাল জগতে বাবা পোশাক দেখেই তো চেনে, ভিতর অন্তর দেখে চেনে না বাবা, পোশাক দেখেই চেনে। তা পোশাকটা বাবাজির মতো, বাবাজি আশ্রয়ে থাকবেন, রাতটুকু সকাল হলে চলে যাবে। সদন মনে মনে ভাবছে, মাটা বুঝি বড় ভালো, বড় করুণাময়ী, বড় কৃপাময়ী। যাই হোক, সন্ধ্যা যখন হয়েছে, রাতটুকু যদি একটু বাড়িতে আশ্রয় পাই তাতে অসুবিধা নাই। মা, কে কে আছে আপনার বাড়িতে? বলে, কেন, আমি আর আমার স্বামী। তার সদনে তো এখানে আপত্তির কথাই হবে না বাবা, তারা স্বামী স্ত্রী দুজনে থাকে মানে রাতটুকু কাটাতেই পারে। তো একলা নারী হলে নয় অসুবিধা হতো। বলছে, ঠিক আছে মা, তাহলে চলো। আশ্রয় পেল ওই রাত্রিবেলা রমণীর ঘরে, নিজের হাতে রন্ধন করে এরা স্বামী স্ত্রী সেবা করেছে, সদনকে সেবা দিয়েছে। রাত্রিবেলা দুটো কক্ষ, দুটো ঘর, একটা ঘরে সদনকে রেখেছে, একটা ঘরে ওরা স্বামী স্ত্রী রইল। রাতের অন্ধকারে ওই রূপ লাবণ্যময়ী নারী
সদনের ঘরে এসে ডাকছে, দরজা ধাক্কা দিচ্ছে, বাবাজি, বাবাজি। কে? এত রাত্রিবেলা কে এসেছে? দরজাটা খুলে দেখে না, গভীর রাত্রিবেলা সেই রমণী করজোর করে বললেন, মা এত রাত্রি আমার ঘরে? বাবাজি, আমি তোমাকে এমনি এমনি আশ্রয় দিইনি, আমি আশ্রয় দিয়েছি আমি আমার কাজের জন্য। এই রাত্রিবেলা আপনাকে আমায় ভোগ করতে হবে, আমাকে গ্রহণ করতে হবে, অসম্ভব। আমি আপনাকে মা বলে সম্বোধন করেছি, ভোগ করা তো দূরের কথা, আপনার দিকে আমি কাম লালসার চোখে আমি দেখতে পারি না, আপনাকে মা বলে যেখানে সম্বোধন করেছি। আর তাছাড়া আপনি ভুলে যাচ্ছেন আপনার স্বামী আছে। ওই রূপ লাবণ্যময়ী নারী এমন কাম লালসায় জর্জরিত, বলে উঠলেন, ও তাহলে আমার স্বামী আছে বলেই তোমার সমস্যা, আর যদি আমার স্বামীটা না থাকে তাহলে তো তোমার কোনো সমস্যা থাকবে না। ওই রূপ লাবণ্যময়ী ছুটতে ছুটতে গেলে ঘরে, আর ঘরে গিয়ে দেখলো ঘুমন্ত স্বামী শয়নে আছে। আর ওই শয়ন কক্ষে গিয়ে ধারালো চকচকে অস্ত্রটা দিয়ে ঘুমন্ত স্বামীর মস্তকটাকে ছেদন করে দিল। দেখেন মায়েরা, নারী কতটা বাবা মানে ডেঞ্জারাস। কীর্তনে নাকি বলবে ডেঞ্জারাস নারী, হরি বল, রাধে রাধে বলতে হয়। মায়েরা, তাহলে নারী কি না পারে দেখেন, নারী রাখলে রাখতে পারে, নারী মারলে মারতে পারে, নারী যদি মনে করে কৃষ্ণ ভজনে পাঠাতে পারে, নারী যদি মনে করে বাবা নরকেও পাঠাতে পারে। নিজের স্বামীর মস্তক ছেদন করে দিল, আর ছেদন করে ওই রক্ত মাখা শরীরে এসে দাঁড়িয়েছে অস্ত্রটা নিয়ে সদনের কাছে। বাবাজি, বাবাজি, আপনি বলেছেন আমার স্বামী আছে, সমস্যা দেখেন, আত্মচিন্তা নেই, আমি নিজের হাতে আমার স্বামীকে হত্যা করে এসেছি। যেই না বলেছে সদন তো থরথর করে ভয়ে কাঁপছে। এটা কি করে সম্ভব? এটা কি করে হয়? একটা নারী নিজের স্বামীকে হত্যা করলো। ছি 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 ছি। মা, তুমি এত কাম লালসায় জর্জরিত যে আমাকে পাবার জন্য তুমি নিজের স্বামীকে হত্যা। তাহলে তো কোন দিন বলতে কোন দিন আমাকেও হত্যা করে দেবে। অসম্ভব, প্রাণ চলে যায় যা, কিন্তু আমি আপনাকে গ্রহণ করতে পারবো না। এত করে বলছি তবু আমাকে গ্রহণ করবে না। না, ওই যে বললাম প্রাণ চলে যায় যাবে, আমার উদ্দেশ্য জগন্নাথজিকে দর্শন, আর সেই উদ্দেশ্য ত্যাগ করে আমি আপনাকে গ্রহণ করতে পারি না। ওই নারী বলে বলেন, তাহলে দেখে নাও বাবাজি আমিও কি করতে পারি। রাত্রিবেলা চিৎকার করে গ্রামের লোক এক জায়গায় করলো, আর গ্রামের লোক এক জায়গা করে বিচার হচ্ছে। বিচারক যারা বিচার করে যারা গ্রামে, তারা এসেছে, সদনকে এনে দাঁড় করানো হয়েছে। আর ওই রূপ লাবণ্যময়ী নারীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে বলে উঠলো, জানেন এই পুরুষটা এসে রাত্রিবেলা আমার ঘরে একটু বাবাজি হয়ে থাকতে এলো, জগন্নাথজিকে দর্শনে যাচ্ছিল, আমি ভালো মানুষ মনে করে বাবাজি মনে করে ওকে আশ্রয় দিলাম, রাতের অন্ধকারে আমার বাবার লালসায় নিজের হাতে আমার স্বামীকে হত্যা করলো। এই সমাজটা বাবা মিথ্যা, জগৎ মিথ্যা। বলেন মায়েরা, এই জায়গায় গ্রামের যত যত মানুষ কার পক্ষ নেবে? মেয়েটার পক্ষ নেবে। বেশ, এটাই সমাজ। তুমি যদি ঠিক ঠিক প্রমাণ তুলে দিতে না পারো, সমাজ একটা নারীর পক্ষ নেবে। মেয়েটা কেঁদে উঠলো, আর সেই কান্নায় সবাই তো গলে জল হয়ে গেল। সদন মনে মনে ভাবছে, হে জগন্নাথ, তোমার কাছে যেতে গিয়ে শেষে আমার এই বাধা নিয়ে দাঁড়াতে হলো। আমি তো কাউকে বিশ্বাস করাতে পারবো না যে আমি নির্দোষ। কে শুনবে আমার কথা? কে শুনবে? আস্তে হরি বল। এরাই হলো বাবা কৃষ্ণ ভক্ত।
মানুষ বাইরেটা দেখে বিচার করে তো, মানুষ ভিতরটা দেখে বিচার করে না, বাইরে দেখে বিচার হয়। আর কৃষ্ণ ভক্ত যারা হবেন বাবা, মনে রাখবেন সবার আগে তাদের মান সম্মান ধুলোই মিশে যায়। সদনের দিকে তাকিয়ে দেখেন, গোটা গ্রামের লোক সবাই এসে কত কটু ভাষা বলছে, সদন মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু যারা বিচার করছে তারা বলে বলেন, এই ছেলে, মেয়েটা তো এত কথা বলছে, তুই কিছু বল। সদন একটাই কথা বলে উঠল, আমি যদি সত্যি বলি কেউ কি বিশ্বাস করবে? তাহলে কেউ যখন বিশ্বাস করবে না, তাহলে আমার বলার কি প্রয়োজন আছে? আমার তো বলার দরকার নেই। তাহলে শাস্তি দেওয়া হবে। গ্রামের লোকজনেরা বললো, এই ছেলেটাকে শাস্তি দেওয়া হবে। সদন কেঁদে উঠল। একটাই জিনিস চেয়ে নিয়েছিল সদন, বিচারক যারা ছিল, যারা বিচার করছিল, তাদেরকে চরণে দণ্ডবত করে বলল, তোমরা আমার সব শাস্তি দাও, যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব, কিন্তু আমার মৃত্যু দণ্ডটা যেন না হয়। কেন জানো? অনেক আশা করিয়া যাচ্ছি তো জগন্নাথকে দেখতে, আমি কোনদিন জগন্নাথকে দেখি। মৃত্যুদণ্ড যদি হয়ে যায় আর তো তার দর্শন হবে না, তাই প্রাণ যদি চলে যায় দর্শনের পরে যা। এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ, যেন মৃত্যুদণ্ড না হয়। যারা বিচারক ছিল তারা বলে বলেন, ঠিক আছে, তাহলে এ যখন একটাও কোনো প্রতিবাদ করছে না, তাহলে একটা কথা রাখা হোক, ওর মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এই কে আছিস প্রহরী, একটা কাজ কর, ওই যে হাত দিয়ে ওই নারীর স্বামীটাকে হত্যা করেছে, সবাই মিলে যা ওই সদনের দুটো হাত কেটে মাটিতে ফেলে দে। সদন যেই না শুনেছে যে তার হাত দুটো কেটে ফেলে দেওয়া হবে, সবার সামনে হাত দুটো বাহির করে দিল। দাও, আমার তো কোনো বলার ভাষা নেই, হাত যখন কেটে দেবে দাও। দয়াময় সদন মনে মনে ভাবছে, প্রভু, আমি তোমার রূপ কোনোদিন দেখিনি, কিন্তু সবাই বলে শুনেছি তুমি নাকি হাত কাটা জগন্নাথ। তাই কি তোমার মতো করে নেবে বলে আমার হাত দুটো কেটে দিচ্ছ? দাও, তাতে আমার দুঃখ নেই। আঘাতে যত শোকেতে দিও সহিবারে, ওগো দয়া খত যত শান্তি দিও সহিবারে, ওগো দয়া ওগো দয়া, ওগো কৃপা।
সুখ তো সবাই চায়, দুঃখটা কেটে বলো, জানি তো ভালো আরো কাছে ডেকে নাও। সুখ তো সবাই চাই, দুঃখটাকে নেবে বলো, জানি তুমি ভালোবেসে আরো দুঃখী করে তোলো। তোমার ক্ষমার মাঝে পাই যেন তুমি ছাড়া এ জগতে মোর কেহ না। ও গো দয়াময়, তাই ও গো কৃপাময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়। তোমারই ক্ষমার মাঝে পাই যেন তুমি ছাড়াই জগতে মোরে কেহ নাই। কৃপা দানে কৃপা দানে প্রভু ছড়ন প্রভু দয়া ওগো দয়া দয়া আজকে সদন হাত দুটো কেটে দিল মা। এতদিন তো দুটো হাতে বাবা সেই শালগ্রাম শিলাটাকে বুকে জড়িয়ে ধরে এসেছে। সবাইকে বলে উঠল, তোমরা আমার হাত কেটে দিলে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো জ্বালা নেই, আমার কোনো যন্ত্রণা নেই। তোমরা একটা কাজ করবে, এই শালগ্রাম শিলাটাকে আমার একবার মাথাতে বেঁধে দেবে। একবার আমার মাথাতে বেঁধে দাও না গো। কারণ যেখানে হাত নেই বাবা, শালগ্রাম শিলাটা ধরবে কি করে? বেঁধে দিল নামাবলী দিয়ে মাথাতে, প্রতিজ্ঞা করলো সদন আর পায়ে হেঁটে যাব না, দৃঢ় সংকল্প। তোমার কাছে যতটুকু রাস্তা বাকি আছে আমি দণ্ডবত প্রণাম করতে করতে যাব। অমায়েরা সারা রাস্তা দণ্ডবত দিতে দিতে যাবে, যেটা আমরা বলি না গন্ডি কাটা, সেইভাবে যাবে জগন্নাথ মন্দিরে। আর যারা সদনকে দেখে ঘৃণা করেছিল যে বৈষ্ণব যে সাধুর দল, তারা দেখছে সদনের কঙ্কাল সার দেহ, দুটো হাত কাটা, রক্ত অঝর উঠছে, রক্ত ধুলো কাদা ওয়ালিতে অঙ্গখানা কালো হয়ে গেছে। সবাই দেখা মাত্র ঢুকরে কেঁদে উঠলো, এটা কি করে সম্ভব? এরকম ভক্ত আছে, এরকম ভক্ত আছে। যেমন জগন্নাথকে ভালোবাসতে পারে। ওই যে বললাম বাবা, ভালোবাসতে গেলে ভাষাটা ভালো করতে হবে। সদনের যে ভাষাটা ভালো, তাই তো ভগবানের সঙ্গে ভালোবাসা হয়েছে। দণ্ডবত দিতে দিতে যাচ্ছে, সবাই কেঁপে উঠলো।
এত কষ্ট। সবাই বলল জগন্নাথ এবার ভক্তকে তোমার চরণে নাও না গো, ও যে বড় কষ্ট পাচ্ছে, ওর যে কষ্ট আর চোখে দেখা যায় না, এবার ওকে চরণে ঠাঁই দাও না। দণ্ডবাদ দিতে দিতে পৌঁছে গেল জগন্নাথ মন্দিরের সিংহ দুয়ার। জগন্নাথ মন্দিরের সিংহ দুয়ারে গিয়ে যেই না জগন্নাথের কাছে যাবে বলে দাঁড়িয়েছে, পুরী ধামের পূজারীরা বলে বলেন, এই ছেলে, ছি 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 ছি, কি দুর্গন্ধ বার হচ্ছে গো, এই কোথায় যাচ্ছিস তুই? প্রভু আমাকে একটু জগন্নাথকে দেখতে দাও না গো, আমি যে অনেক দূর থেকে আসছি, একটু জগন্নাথকে দেখবো বলে। এই দেহেতে প্রাণটা চলে যাওয়ার আগে একবার যেন তাকে দেখে যেতে পারি। এই ছেলে, এই নোংরা ধুলো দুর্গন্ধ এই শরীর নিয়ে আমাদের জগন্নাথ দেখতে যাবি? হ্যাঁ, আগে যা, এখান থেকে দূর হয়ে যা। গলা ধাক্কা দিয়ে সদনকে বের করে দিল। একেবারে সিংহ দুয়ার থেকে রাস্তার ওপারে গিয়ে বলছে, যা ওখানে গিয়ে বসে বসে কাঁদ। রাস্তার ওদিকে বের করে দিয়েছে। আর পুরী ধামে মন্দিরের জগন্নাথ সচল, অচল নয়, কথা বলা বিগ্রহ, কথা বলা বিগ্রহ। তা পূজারীরা প্রসাদ দিতে গেছে, জগন্নাথ আজকে খুব হাসি খুশি, খুব হাসি। পূজারীরা প্রশ্ন করছে, হে জগন্নাথ কি ব্যাপার, আজকে রাতে এত খুশি খুশি ভাব কেন? জগন্নাথ বলে বললেন, জানো আজকের এসেছে আমার এক ভক্ত, ওকে দেখে আমার মনে বড় খুব আনন্দ। যাও আজকের ওই ভক্তকে আমার কাছে পালকিতে করে নিয়ে এসো, আমার কাছে পালকিতে করে নিয়ে আসবে। যেই না বলেছে পালকিতে করে নিয়ে আসবে, ঠিক আছে তাই হবে। পূজারীরা ছুটে গেছে দুবারে, আর সদন নয়ন জলে কাঁদে, আরে মনে মনে বলে, হে জগন্নাথ তোমায় ভালোবাসলে যদি এত কষ্ট পেতে আমি যদি আগে জানতে পারতাম, আমি তাহলে তোমার কাছে এত কষ্ট করে আসতাম না দয়া। ওহে জগন্নাথ প্রভু যে তোমায় ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে আর ঠিক সেই সময় ওদিকে বাবা পূজারীরা এসে ঘোষণা করছে, পালকিটা থামিয়ে, কে আছো জগন্নাথের ভক্ত? জগন্নাথ বলেছে, আজকের আদেশ দিয়েছে জগন্নাথের ভক্তকে পালকিতে করে নিয়ে যেতে হবে। ও মায়েরা আপনারা বলেন, এই জায়গাটা যদি ঘোষণা করা হয় যে যারা যারা ভগবানের ভক্ত তাদেরকে পালকিতে করে নিয়ে যাওয়া হবে, কি গো মায়েরা, ভিড় জমে যাবে না? সবাই তো বলবো ভক্ত, সবাই ভক্ত। তা জগন্নাথ তো নির্দিষ্ট করে বলেছে আমার একজন ভক্ত এসেছে, সবাই ভক্ত বটে, কিন্তু কই অন্য দিনে তো বলে না, আজকে জগন্নাথ বললো কেন? আর যেই না পূজারী বলেছে জগন্নাথের ভক্তকে পালকিতে করে নিয়ে যাওয়া হবে, সঙ্গে সঙ্গে বাবা সবাই মিলে একেবারে ভিড় জমিয়ে দিয়েছে পালকিতে উঠবে বলে। আর এত ভিড় মানে সে পূজারীরা নিজেরাই যেন চাপা পড়ে যাচ্ছে। শেষে পালকিটা নামিয়ে রেখে বলে, ধু। জগন্নাথ বলল, একজন ভক্ত এসেছে, আর তো সবাই ছুটে এসেছে, তাহলে প্রকৃত ভক্তটা কই? ছুটে গেছে জগন্নাথের কাছে। এই জায়গাটা একবার অনুভব করে দেখেন বাবা, যারা সাক্ষাতে জগন্নাথের সঙ্গে কথা বলে
তারা ভক্ত চিনতে পারছে না। আর আপনারা আমরা চিনবো বলেই এ জন্মে মনে হয় কি গো? সবাই ভাববে এই যে আভরণগুলো দেখেই ভক্ত। প্রকৃত ভক্ত ধরতে পারবে, চিনতে পারবে? তাহলে ভক্ত চিনতে গেলে নয়ন, ভগবান চিনতে গেলে চোখ। পূজারীরা গিয়ে বলছে, প্রভু তুমি একটু নির্দিষ্ট করে একটু নমুনা দেখাও সে ভক্তটা কেমন। জগন্নাথ মনে মনে হাসছে, দেখেছো এদের উপায়? আমার সঙ্গে কথা বলে আমার ভক্তরে চিনতে পারছে না। আর জগন্নাথ তো জানে আমার ভক্তকে ওরা তাড়িয়ে দিয়েছে, রাস্তার অপর প্রান্তে বসে আছে। আর ওদিকে সদন মনে মনে ভাবছে, জগন্নাথ আমি যদি তোমারে দেখতে না পাই, আজকের শুনলাম তোমার ভক্তকে নাকি পালকিতে করে নিয়ে যাওয়া হবে। আমার আজ এক কাজে দুটো কাজ হয়ে যাবে, শুধু তোমায় দেখব না, তোমার পরম ভক্তকেও দর্শন করাবো। কি গো, যে ভক্ত সে কোনোদিন বড়াই করে না আমি বড় ভক্ত, সে জীবনে করে না। হ্যাঁ, সমাজ যদি বড় বলে তবে তুমি বড়, তুমি নিজে বড় বললে বড় নয়। তাইবার সদন কি করেছে, রাস্তার অপর প্রান্তে বসে বসে কাঁদছে, হাত তো নেই, মাথায় সেই শালগ্রাম শিলাটা বাঁধা, নোংরা। আর জগন্নাথ শুধু একটা কথাই বলেছিল, যাও, যে ভক্তের জন্য আজকের আমার এত আনন্দ, সেই ভক্তটা আমার মতো দেখতে, আমার মতো দেখতে। আমার জগতে দেখাতে পারবে জগন্নাথের মতো দেখতে, ওইরকম গোল গোল চোখ, ওইরকম কালার, হ্যাঁ কি করে পাবে? প্রভু তোমার মতো বলে, হ্যাঁ, আর কিছু বলতে পারবো না। এইবারে পূজারীরা ছুটে গেল সিংহ দুয়ার, চারিদিকে ঘুরে ঘুরে দেখে কিনা ভক্ত খুঁজে পাই না। হঠাৎ লক্ষ্য করল সদনের দিকে, ওই দেখে না দুটো হাত নেই, বসে বসে কাঁদে। আর ওই রক্ত ধুলো কাদা বালিতে চেহারাটা কুচকুচে কালো হয়ে গেছে। আর দেখবেন কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, দিনের পর দিন যদি না ঘুমায়, তার চোখ দুটো কেমন হয়ে যায়, রোগগ্রস্ত, যেন জগন্নাথের মতো বড় বড় হয়ে যায় না। মানে কেমন মতো, মানে বিদঘুটে মতো দেখতে, একেবারে জগন্নাথের মতো দেখতে হয়ে গেছে সদনে। পূজারীরা যেই না লোক, এই ভাই ওই তো ছেলেটা দেখ, হাত নেই, কেমন চোখ দুটো গোল গোল, অঙ্গটা একেবারে কালো, তবে কি এই ছেলেটার কথা বলেছে? সকালবেলা তো একে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। ছুটে গেল সদনের কাছে, সদনের কাছে গিয়ে পূজারীরা আছাড় খেয়ে সদনের চরণে পড়ল, সদন সদন তোর জন্য জগন্নাথ পালকি পাঠিয়েছে, আগে ও সদন বলে উঠল, না ভাই আমি পালকিতে উঠবো না, যশ খ্যাতি মা শুকুরের বিষ্ঠার সমান। যারা ভজনের পথে যায় বাবা, যারা ভক্তির পথে যায়, তারা এ জীবনে কোনোদিন যশ, নাম, প্রতিষ্ঠা এগুলো চায় না। কারণ এগুলো যদি তোমার হয়, এদিকে কৃষ্ণ ভজন তোমার নষ্ট হবে। ভক্ত কোনোদিন লোকালয়ে থাকে না বাবা, ভক্ত সর্বদা একাকী থাকে, লোকালয়ে বার হয় না। সদনকে নিয়ে যাচ্ছে পালকিতে, পালকিতে উঠবে না, বলে চলো পায়ে হেঁটে যাও। কিন্তু পায়ে নয়, দণ্ডবাদ দিতে দিতে জগন্নাথের কাছে গেল। যেই না সাক্ষাতে জগন্নাথের কাছে দাঁড়াইছে, জগন্নাথের চোখে চোখ রেখে সদনে বলে বলে, হে জগন্নাথ, সেই যখন আমাকে আড়ালে টেনে উত্তর দাও, আমার এই দশাটা হলো কেন? আমি পাপী ঠিক, কিন্তু কোন পাপের জন্য আমার এই পরিণতি হলো? মনে রাখবেন বাবা, ভগবানকে শাসন তারাই করতে পারে প্রকৃত ভক্ত। তোমার ভজন যদি ঠিক না হয়, তুমি ভগবানকে শাসন করতে পারবে না। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। উত্তর দাও, আমার এই দুর্দশা হলো কেন? ভগবান জগন্নাথ হেসে বলল, সদন কর্মফল সবাইকে ভোগ করতে হবে।
তুমি বোধহয় ভুলে যাচ্ছ তোমার কর্মের কথা। মনে পড়ে যেদিন তুমি ছিলেন একজন শুদ্ধ বৈষ্ণব, পূর্ব জন্মে শুদ্ধ বৈষ্ণব, শুধু বৈষ্ণব নয়, নিত্য ভগবানের চরণে 108টা করে তুলসী নিবেদন। শুধু নিবেদন নয়, এই যে জপের মালায় বাবা আমরা জপ করি, জপ করতে করতে কত গল্প করি, কত ফোন করি, করি কি না? সমাজে হচ্ছে বাবা, কিন্তু না, নিয়ম আছে বাবা। জপের মালা ধরেছো মানে নাম করতে হবে। আর যদি একটা কথা বলে নাও তাহলে তোমাকে আবার আচমন করতে হবে, আচমন করার পরে তারপরে আবার মালা ধরতে হবে। কিন্তু আমরা মানি না। কিন্তু ওই শতনাগের জন্মে এইরকম বৈষ্ণব ছিলেন, মানে একটা কথাও যদি বলতো আচমন করে তারপরে আবার জপের মালা। যার জন্য ওই বৈষ্ণব কি করতো জানো? একাকী নিরজনে পুকুর পাড়ে বসে বসে জপ করতো, যেখানে কোনো ঝামেলা নেই, কথা বলতে হবে না, একেবারে নিরজন। আর সেই নিরজনে বসে বসে বৈষ্ণব ঠাকুর নাম করছে। আর একজন কসাই তার গরুটা কাটবে, গরুটা ছেড়ে গেছে, দড়ি খুলে চলে গেছে, ছুটতে ছুটতে গরুটা চলে যাচ্ছে। আর যা আর ওই বৈষ্ণব বসেছিল বাবা 3 মাথার মাঝখানে একেবারে পুকুর পাড়ে, আর গরুটা যা বৈষ্ণবের সামনে দিয়ে চলে গেল। আর কসাই গিয়ে জিজ্ঞেস করছে, বৈষ্ণব, ও বৈষ্ণব, এখান থেকে একটা গরু গেছে, দেখেছো কোন দিকে গেল? ডান দিকে গেল না বাম দিকে গেল? বৈষ্ণব তো নাম করছিল, কোনো কথা বলেননি। আর যারা জপের মালা দেখবেন এই তর্জনীটা বার হয়ে থাকে, শুধু দেখিয়ে দিয়েছিল গাভীটা ওই দিকে গেছে। কি গো মাইরা, তাহলে ভেবে রেখে দিও ভগবান আমাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছে। শুধু দেখিয়ে দিল, কিছু বলেননি। নাম করছিল তো দেখিয়ে দিল। আর দেখিয়ে দিল বলে সেই অপরাধী বৈষ্ণব অত আচার মেনেও 108টা করে তুলসী নিবেদন করেও কসাইয়ের ঘরে জন্ম হলো। কিন্তু কসাইয়ের ঘরে গেল, ওই যে আগের জন্মে বৈষ্ণবের যে আচরণগুলো মেনেছিল, ভগবানের চরণে তুলসী দেওয়া, এটা তো বৃথা নয়। তার জন্য হৃদয়টাই বাবা কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে জন্মেছে। কিন্তু ওই যে গরুটাকে কাটবে দেখিয়ে দিল বলে কসাইয়ের ঘরে গেল। আর ওই গরুটাকে ছিল জানো? সেই সুন্দর রূপবতী নারী, যে সাধনকে দেখে কাম লালসায় জর্জরিত হলো। আর ওই যে কসাইটা তেরে গেল গরুটাকে মারবে বলে, ওই কসাইটা হলো ওই নারীটার স্বামী। মানে ও যেমন আগের জন্মে গরুটাকে নিজের হাতে টুকরো টুকরো করে কেটেছিল, আজকে সেই গরুটা ওরই বউ হয়ে গেল। আর ওই কসাই ওর স্বামী হয়ে গেল। আর স্বামী হয়ে যেতে বাবা সুদি আসলে ডবল হয়ে পুরোপুরি পূরণ হয়ে গেল। তাহলে আপনারা আমরা লীলাটা শুনে কি মনে অনুভব করলাম বাবা? কি আমাদের অনুভূতি হলো লীলাটা শুনে? কর্মফল সবাইকে ভোগ করতে হবে। কেমন? এসে গেছে, সবে এলো, পাঠাবে, এখনই পাঠাও। বলে আসর থেকে নেমে খাবে, পাঠাও। হরি বল। নটায় আসো, যারা এইবার খানিকটা গাইবো। আমার 4 ঘন্টা হয়েছে জানো এই গরমে। হ্যাঁ, উঠেছি 5টার সময়। আমার বাবা বাবা, আর আমার এরা কি করতে এসেছিল বাবা? আস্তে 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 মিলন করছে, ওরা আসা পর্যন্ত রয়েছে। এইবার সাধন বলছে, হে দয়াময়, ওই পূর্ব জন্মের কর্মফলে যেমন আমায় ভোগ করতে হলো, এই জন্মে যখন একেবারে কৃপা করে দর্শন দিলে, এর পরের জন্মে আমার যে কুলে জন্ম হোক না কেন, যেন আমি হা জগন্নাথ বলে কাঁদিতে পারি। আমায় এই আশীর্বাদ করে দাও হে, যেন জগন্নাথ বলে
আজকে জগন্নাথ বলে বললেন সদন তুমি ওই কসাইখানা থেকেও তুমি যে আমার নাম শোনাতে ওই নাম শুনবো বলে আজকে তোমাকে আমার কাছে টেনে এনেছি। সদন বলল, হে দয়াময়, যদি কৃপা করি আমায় কৃপা করো, একবারে এই মন্দিরের মাঝে তুমি যুগল হয়ে দাদা দাঁড়াবো দেখি। ওই রাধা রানী ওই রাধা রানী বামে লয়ে যুগল হয়ে দাঁড়াও দেখি। ভক্ত বাৎসল্য ভগবান আর থাকতে পারল না, নামলো ধরার মাটিতে। সদন সাক্ষাতে দেখছে আমার জগন্নাথ শুধু সদনকে দেখা দেবার জন্য আজকের রাধারানীকে নিয়ে মামে দাঁড়িয়েছে। অমাইরা সবাই আমার সঙ্গে একটু গাইবে, যেহেতু আজকের একাদশী। তাহলে শুধু এতক্ষণ আমি গাইলাম আর আপনারা একাদশীতে গাইবে না, তার একটা কেমন মতো না। চলো দেখি আমরা একসঙ্গে গাইব। দোহাতে তুলে বলি রে কৃষ্ণ না পরিবেরে তোর সকল নমস্কার। আগে আমি বলবো, সবাই পরে বলবে, কেমন? আমার সম্প্রদায় দোয়ারি করবে না, আপনারা দোয়ারি করবেন সবাই, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো জোরে। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো কৃষ্ণ। এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায়। এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। পারের করি এই মহানাম, অজরে মন হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দী বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ভালো হরে 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 কত পাপি তাপি তরে গেল এই মহানাম, নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। চলে গেল এই মানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তরে গেল এই মহানাম, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গাইব কৃষ্ণ নাম, যেটা হবে বৃন্দাবন ধাম। প্রেমানন্দী বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জরা জরা মন চাহে প্রেমে ছাড়া, ওগো মন চাহে প্রেমে ছাড়া, আজ দিলে যায় যা রে। কি মাইরা সবাই আমার সঙ্গে একটু যাবার সময় হাত দুটো তোলো, সবাই হাত নেই।
ওই দেখো কেউ হাত তুলছে না, চলো দেখি একসঙ্গে তালে তালে করে তালি।